উপস্থিত সকল গৌর গোবিন্দ অনুরাগী ভক্তবৃন্দ, রিবাব একটু কমিয়ে দাও, কথার সময় রিবাব কম। সকল ভক্তবৃন্দের শ্রীচরণে আমার কোটি কোটি দণ্ডবৎ প্রণাম। আজ আপনাদের এই বিরাট বড় হরি সংকীর্তনের জনসমাগমে এই ভুবন মঙ্গল হরি সংকীর্তনের রস আস্বাদন করার জন্য আপনারা আমাকে নিমন্ত্রণ করেছেন। আপনাদের হয়ে, আপনাদের প্রতিনিধি হয়ে, আপনাদের এই এলাকার বীর সন্তান মহাবীর বাবু, আপনাদের সকলের প্রিয়জন, আপনাদের সকলের আপনজন মহাবীর বাবু নিজে আমার বাড়িতে গিয়ে আমাকে নিমন্ত্রণ করে এসেছেন। আমি এই এলাকায় প্রায় 25-30 বছর আগে এসেছি। যে সময় আমি এসেছিলাম সেই সময় নদীর এপারের রাস্তাগুলো সব ইটের রাস্তা ছিল। বয়স্ক লোক যারা তাদের মনে থাকবে, বাচ্চাদের মনে থাকার কথা নয়। সেই থান ইট খাড়া খাড়া করে সাজিয়ে রাস্তা থাকতো তখন, এবং যানবাহন বলতে ভ্যান আর নদী। তখন ভ্যানে করে ইটের রাস্তায় যাতায়াত হতো। কিন্তু দেশ যত এগোচ্ছে, ইতিহাস যত এগিয়ে চলেছে, তার সঙ্গে দেশের অগ্রগতি হচ্ছে। সারা পৃথিবীর যখন অগ্রগতি হচ্ছে, আমার ভারতই বা পিছিয়ে থাকবে কেন, আর আমার সোনার বাংলাই বা পিছিয়ে থাকবে কেন? তাই দেখতাম যেখানে ইটের রাস্তায় ভ্যান চলতো, সেইখানে আজকে পিচের রাস্তায় কত সুন্দরভাবে, সাবলীল ভাবে সবাই আপনারা আসা যাওয়া করছেন। কিন্তু আপনাদের মনটা সেই একই রকমের আছে। 30 বছর আগে আপনাদের ভেতরে যতটা কীর্তনের আগ্রহ ছিল, এখনো সেই আগ্রহই আপনাদের মধ্যে আছে, এবং দিনের দিনে আরো সমৃদ্ধ হচ্ছে, বৃদ্ধি হতে চলেছে। কারণ এখন ইউটিউবের মাধ্যমে, টিভির মাধ্যমে, রেডিওর মাধ্যমে সর্বস্তরে কীর্তনের এবং টিভির বিভিন্ন জনপ্রিয় শোয়ের মাধ্যমে কীর্তন এমন ভাবে ঘরে ঘরে পৌঁছে গেছে যে যারা কীর্তনের রসে রসিক ছিল না, তারাও কীর্তনের রসে নতুন করে রসায়িত হচ্ছে। তাই আমার বড় আনন্দ লাগছে যে আপনাদেরকে আগে যেমন দেখেছি, এখনো ঠিক সেইভাবেই দেখছি। তখন কিন্তু এই এলাকায় ঘরে ঘরে গৌড়ীয় মঠের আশ্রিত ভক্ত, ইস্কন এবং নবদ্বীপের নারায়ণ মহারাজের যে সম্প্রদায়, কি যেন সেটার নাম, হ্যাঁ, নবদ্বীপের নারায়ণ মহারাজের, মথুরায় নারায়ণ মহারাজ ছিলেন না, তারপর নবদ্বীপে তিনি দেবানন্দ গৌড়ীয় মঠ, দেবানন্দ গৌড়ীয় মঠ, এমনি গৌড়ীয় মঠ, বাগবাজার গৌড়ীয় মঠ এবং ইস্কন, এই সম্প্রদায়ের বহু ভক্ত এই এলাকায় কিন্তু সেই সময়ও আমি দেখেছি। কাজেই আপনাদের ঘরে ঘরে যেমন ভক্তি চর্চা আছে, তেমনি আপনাদের সকলের মধ্যে কীর্তনের রসচর্চা রয়েছে। বিশেষ করে আপনাদের উত্তর 24 পরগনার বিশিষ্ট বিশিষ্ট কীর্তনিয়াগণ কলকাতায় এত জনপ্রিয় ছিলেন যে আপনাদের এলাকার থেকে তাদের কলকাতায় কীর্তন বেশি হতো। তার মধ্যে দুজনের নাম না করলেই নয়। একজন হচ্ছে রামকৃষ্ণ বৈদ্য, আর একজন হচ্ছেন শ্যামলী দাসী। এই রামকৃষ্ণ বৈদ্য এবং শ্যামলী দাসী, এই দুজন কলকাতার এমন কোনো আসর নেই যেখানে তারা কীর্তন পরিবেশন করেননি। শুধু পরিবেশন করা নয়, প্রতি বছর তারা নিমন্ত্রিত শিল্পী হিসেবে সেখানে তারা গান করে মানুষের হৃদয়কে কীর্তন রসে প্লাবিত করেছে। কাজী রামকৃষ্ণ বৈদ্যের যিনি বাবা সন্তোষ বৈদ্য, তিনিও এই এলাকার খুব বিখ্যাত গায়ক ছিলেন। তার মানে আমি বলতে চাইছি, আপনারা প্রজন্মের পর প্রজন্ম এখানে কীর্তনের রসে রসায়িত হৃদয় আপনাদের।
সন্তোষ বৈদ্যের যে প্রজন্ম, রামকৃষ্ণ বৈদ্যের যে প্রজন্ম, তারা আমাদের আগের প্রজন্ম। এখনো দেখছি আপনাদের মধ্যে সেই রকম কীর্তনের আগ্রহ। কাজী মহাবীর বাবু আপনাদের সকলের হয়ে আপনারা সকলে মিলে তাকে সহযোগিতা করেছেন এবং এই সকলে মিলে এই অনুষ্ঠান করছেন। তাই তিনি আমাকে যে ডেকে এনেছেন, আপনাদের সকলের চরণে আমি আমার ভুলুণ্ঠিত প্রণাম আবার নিবেদন করছি। নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল। আমি যে শ্লোকটি বললাম এক্ষুনি, যোগায়তং নিমেষেণ চক্ষুষা প্রবৃশায়িতং শূন্যায়তং জগৎ সর্বং গোবিন্দ বিরহেণ। এই শ্লোকটির রচয়িতা স্বয়ং চৈতন্য মহাপ্রভু। আপনাদের কারোর বাড়িতে যদি চৈতন্য চরিতামৃত থাকে, আমি জানি অনেকের বাড়িতেই আছে আপনাদের, কারণ এই এলাকা ভক্তি রসে প্লাবিত এলাকা। চৈতন্য চরিতামৃত কারোর বাড়িতে থাকলে দেখবেন চৈতন্য চরিতামৃতের একদম শেষ অধ্যায়ে চৈতন্য মহাপ্রভুর বলে যাওয়া 8টি শ্লোক পরপর উল্লেখ করা আছে। সেই 8টি শ্লোককে একসঙ্গে বলা হয় শিক্ষাষ্টকম। মানে আমাদেরকে চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিতে গিয়ে যে কথাগুলি বলেছিলেন সেই শ্লোকগুলো তার একসঙ্গে ওখানে উল্লেখ করা আছে। উনি পেলেন কোথা থেকে? না, উনি পেলেন শ্রী রূপ গোস্বামীর লেখা একটি সংগ্রহ গ্রন্থ থেকে। শ্রী রূপ গোস্বামীর মহাপ্রভুর বলে যাওয়া শ্লোকগুলো এক জায়গায় সংরক্ষণ করেছিলেন। সেই বইটার নাম হচ্ছে পদ্মাবলী। ওই পদ্মাবলী গ্রন্থ থেকে কৃষ্ণদাস কবিরাজ চৈতন্য চরিতামৃতে সেটাকে উল্লেখ করেছেন। সেই 8টা শ্লোকের মধ্যে একটা শ্লোক আমি আপনাদের কাছে বললাম। এই শ্লোকটা রাধারানীর মুখের কথা, শ্রীমতী রাধারানীর উক্তি শ্রীকৃষ্ণের বিরহ সম্পর্কে। কি বলছেন রাধারানী? যোগায়তং নিমেষেণ, আমার চোখের এক নিমেষ যেন একটা যুগে পরিণত হয়ে গেল। কৃষ্ণ বিরহ আমার কাছে এত কষ্টকর। একটা নিমেষ কতক্ষণ লাগে? চোখে একটা পলক পড়তে কতক্ষণ সময় লাগে? 1 সেকেন্ডের কম, 1, 2, 3, 4, এই যে সেকেন্ড, তার থেকেও তো অনেক কম সময় লাগে চোখে একটা পলক পড়তে। রাধারানী বলছেন চোখে যে এক পলক পড়তে যতটুকু সময় লাগছে, সেই একটা পলকও আমার কাছে যেন একটা যুগ বলে মনে হচ্ছে। এতটাই বিরহের কষ্ট। যারা বিরহ রস আস্বাদন করে তারা জানে বিরহের কষ্ট কেমন। যদি কোনো ভাগ্যবান বা কোনো ভাগ্যবতীর জীবনে একবার ঈশ্বর দর্শন হয়, একবার কৃষ্ণ দর্শন হয়, সে যদি আর সেই কৃষ্ণ দর্শন করতে না পারে, তাহলে সে জানে বিরহ জ্বালা কত জ্বালা। তাই রাধারানী বলছেন আমার এক নিমেষ যেন এক যুগে পরিণত হয়। এক যুগ মানে কত বছর? আমরা যে যুগে বাস করছি এই যুগটার আয়ু কত জানেন? সবে মাত্র 5000 বছর গেছে এই যুগটা। শাস্ত্র যা বলছে যে যুগে আমরা বাস করছি এই যুগের আয়ু হচ্ছে 4,32,000 বছর। 4,32,000 বছর হচ্ছে কলি যুগের আয়ু। তার দ্বিগুণ হচ্ছে দাপর যুগের আয়ু। আর কলি যুগের 3 গুণ হচ্ছে ত্রেতা যুগের আয়ু। আর কলি যুগের 4 গুণ হচ্ছে সত্য যুগের আয়ু। তাহলে 4,32,000 যদি কলি যুগের আয়ু হয়, একটা বছরই আমাদের কাটতে চায় না। আর 4,32,000 হচ্ছে কলি যুগের আয়ু। তাই রাধারানী বলছেন কৃষ্ণ বিরহে আমার এমন হয় কষ্ট যে এক নিমেষ যেন এক যুগ বলে মনে হয়। সেই যুগটা তো আর কলি যুগ নয়, কারণ রাধারানী তো দাপর যুগে লীলা করেছে। কাজেই দাপর যুগের বছরটা আমরা ধরব। কলি যুগের দ্বিগুণ বয়স হচ্ছে দাপর যুগের।
কলিযুগের বয়স যদি 4,32,000 হয়, তাহলে দাপর যুগের বয়স হচ্ছে 8,64,000 বছর। তা 8,64,000 বছরে এক যুগ রাধারানীর যুগ, দাপর যুগ। রাধারানী তাই বলছেন, আমার চোখের একটা নিমেষ কাটতে চায় না, এত কষ্ট যে 8,64,000 বছর পার হচ্ছে বলে মনে হয়। এটা প্রথম লক্ষণ বললেন। তারপর বললেন, আমার নয়নের ধারা কেমন শুনবি? চক্ষুষা প্রাবৃষায়িতম, নয়নের ধারা যেন আমার বর্ষার ধারাকে হার মানায়। বর্ষা যেমন সারাদিন বয়, থামতে চায় না, তেমনি কৃষ্ণ বিরহে যে ভক্ত কাঁদে, তার নয়নের ধারা কখনো বন্ধ হতে চায় না। দেখবেন কৃষ্ণ বিরোহী ভক্ত যদি আপনার ভাগ্য ভালো থাকে, কোথাও দেখতে পাবেন। হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে যখন কাঁদে, তার কান্না যেন থামতেই চায় না। তাই বলছে, নয়নের ধারা যেন বর্ষার ধারাকে হার মানায়। শূন্যায়তং জগৎ সর্বম, সারা বিশ্ব ব্রহ্মাণ্ড যেন শূন্যে পরিণত হয়ে যায় আমার কৃষ্ণ বিরহের এমন জ্বালা। গোবিন্দ বিরহে নামে, গোবিন্দ বিরহে আমার এই দশা হয়। তাই রাধারানীর যে বলছেন শ্রীকৃষ্ণ বিরহে তার কি অবস্থা, সেটা চৈতন্য মহাপ্রভু বর্ণনা করলেন তার 8টি শ্লোকের মধ্যে একটি শ্লোকে। সেইটা আজকে আমরা শুনলাম, মানে আজকে আমরা রাধারানীর বিরহের কথাই শুনব। আজকে আমরা রাধারানীর বিরহ প্রথমে দেখব, তারপর দেখব কেমন করে মথুরায় গিয়ে শ্রীকৃষ্ণকে এনে রাধারানীর সঙ্গে বৃন্দাবনে মিলন ঘটালেন। চলুন আমাদের এই মনটাকে নিয়ে নবদ্বীপ ধামে আগে যাই, কারণ গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা না হলে প্রাণ গোবিন্দের কৃপা হয় না। আমরা বাঙালি তো, আমরা রাধা গোবিন্দের কৃপা পেয়েছি সরাসরি নয়, আমরা রাধা গোবিন্দের কৃপা পেয়েছি মহাপ্রভু নিতাই চাঁদের মাধ্যমে। তাই কৃষ্ণলীলা শোনার আগে আমাদের গৌরাঙ্গ মহাপ্রভুর কথা শুনতে হয়। গৌরাঙ্গ মহাপ্রভুর বিরহে নবদ্বীপবাসীর যেমন বিরহ দশা, সেই দশা বৃন্দাবনে আমরা দেখব কৃষ্ণ বিরহে। চলুন আগে আমার মহাপ্রভুর বিরহে নবদ্বীপের কি দশা হলো দেখি। পদকর্তা বলছেন যে, নদিয়া ছাড়িয়া গেল গৌরাঙ্গ সুন্দরে, ডুবিল ভক্ত সব শোকের সায়রে। গৌরাঙ্গ সুন্দর যখন সন্ন্যাসী হয়ে চলে যান, তখন শোকের সাগরে ডুবে গেল নবদ্বীপের সবাই। সবার আগে কে কাঁদছে? ঠিক আছে ঠিক আছে জানেন। তাই সবার আগে কে কাঁদছেন আমরা পরপর বর্ণনায় যাব, ওনাদের ইচ্ছা। আগে একটি সম্বর্ধনা অংশটা সম্পূর্ণ করুন। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, সবার কাছে স্বামীর বন্ধু অনুরোধ, ক্ষমা প্রার্থী সুন্দর একটা মধুর এই গানে বিঘ্ন ঘটানোর জন্য। কারণ আমাদের এই হরিসভা কমিটির পক্ষ থেকে যিনি কঠিন পরিশ্রম করে সমস্ত কিছু আয়োজন করেন, সর্বময় কর্তা আমাদের হরিসভা কমিটির সম্পাদক মাননীয় সুরজিৎ বর্মন, উনি আমাদের কীর্তন জগতের শ্রেষ্ঠ সম্রাট সুমন ভট্টাচার্য মহাশয়কে সম্মান জানাবেন। এক্ষুনি সেই সম্মান জানাবেন শাল এবং ভাগবত দিয়ে সম্মান জানাবেন, সেই সঙ্গে পুষ্পের মালা সহ তাকে সম্মান জানাবেন। আমরা খুব ছোট্ট করে এই বিষয়টা সেরে নিচ্ছি।
শুধু শ্রোতামণ্ডলী, ভক্তমণ্ডলী, মাতৃমণ্ডলী, আমাদের মধ্যে মাননীয় বিধায়ক দেবেশ মণ্ডল মহাশয়, বর্তমানে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি শহীদুল্লাহ গাজী মহাশয়, আমাদের সমষ্টি উন্নয়ন আধিকারিক মাননীয় দেবদাস গাঙ্গুলি মহাশয় থেকে শুরু করে তৎ অঞ্চলে আমাদের জেলা পরিষদের সদস্যা, পঞ্চায়েতের প্রধানগণ, মেম্বারগণ, এমন কেউ আসেননি। সত্যি আমরা সকলের কাছেই খুব চিরকৃতজ্ঞ। সকলকে হয়তো আমরা আপ্যায়ন বা সম্মান এই বিশাল হাজার হাজার জনস্রোতে দিতে পারছি না, তাই সকলের কাছে করজোড়ে ক্ষমা চেয়ে নিচ্ছি। নিজেদের অনুষ্ঠান মনে করে মানিয়ে নেবেন। এতক্ষণ গানের বিঘ্ন ঘটানোর জন্য সকলের কাছে করজোড়ে ক্ষমা চেয়ে নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গৌর হরি কৃপা করুক। আপনাদের আশীর্বাদ পেয়ে এমনিভাবেই যেন আমরা অনুষ্ঠান আরো সুকলেবরে স্মৃতিবৃদ্ধি করতে পারি। জয় জয় শ্রী গৌর নিতাই সীতানাথ, প্রেম প্রেমানন্দে, হরি হরি বলো। আমি একটা কথা না বলে পারছি না। মহাবীর বাবু এবং আপনারা যারা গ্রামবাসী অনুরাগী মানুষ আছেন, আমি আগে অনেকবার এসেছি এই দিকে, কিন্তু এত জনসমাগম এর আগে আমি সেইভাবে দেখিনি। হয় এদিকে কীর্তন গানে অনেক জনসমাগম হয়, কিন্তু আজকে যেন আপনাদের সকলের ভালোবাসা কীর্তনের প্রতি উপচে পড়েছে। এবং যারা অতিথিবর্গ আছেন তাদের মধ্যে একজন আপনাদের সকলের যারা জনপ্রতিনিধি, তাদের মধ্যে হ্যাঁ ওনার, আর সকলের কাছে আমি একটু জানিয়ে রাখছি, এত বড় কীর্তন অনুষ্ঠান আপনাদের সকলের সহযোগিতায় হচ্ছে, তাই কীর্তন কমিটি আপনাদের কাছে ভিক্ষা করতে যাবে। সেই ভিক্ষায় যে যেমন পারবেন প্রাণ ভরে সেই ভিক্ষায় আপনারা দান করবেন, কারণ সকলের সহযোগিতা নিয়ে এই ধর্মীয় অনুষ্ঠান করলে পরে সকলের প্রতি ভগবানের কৃপা বর্ষিত হয়, আর আপনাদের সকলেরই শ্রীকৃষ্ণ চরণে সেবা করার একটা সুযোগ হয়ে যায়। তো যারা এখানে অতিথিবৃন্দ রয়েছেন তাদের মধ্যে একজনের নাম শুনলাম, কোনো গাজী সাহেব। তো এই গাজী টাইটেল হয়তো ওনার পূর্বপুরুষের কাছ থেকে পাওয়া, কারণ আগেকার দিনে একটা কথা ছিল যে ধর্মযুদ্ধে যদি কেউ জিতে যেত তাকে বলা হতো গাজী, আর ধর্মযুদ্ধে যদি কেউ পরলোক গমন করত তাকে বলা হতো শহীদ। কিন্তু এখনকার দিনে যদি কেউ বোম ফেটেও মারা যায় তাকে শহীদ বলা হয়ে যাচ্ছে। শহীদ শব্দটা সবাইকে বলা যায় না, কিন্তু ধর্মযুদ্ধে যদি কেউ প্রাণ দান করে বা দেশকে বাঁচানোর জন্য যদি কেউ প্রাণ দান করে তবে তাকে শহীদ বলা হয়। কিন্তু এখনকার দিনে দেখছি যে যদি কেউ পার্টির নেতা হয়, সে যদি মদ খেয়েও মরে যায় তাকে শহীদ বলে ঘোষণা করে দেওয়া হচ্ছে। এগুলো খুব দুর্ভাগ্যজনক। শব্দ প্রয়োগে আমাদের এখনো অনেক দুর্বলতা রয়ে গেছে। আগেকার দিনে যদি কেউ ধর্মযুদ্ধে জয়লাভ করত তাকে বলা হতো গাজী, আর ধর্মযুদ্ধে যদি কেউ প্রাণত্যাগ করত তাকে বলা হতো শহীদ। কাজে কেউ একজন ওনাদের বংশে পূর্বপুরুষ হয়তো ধর্মযুদ্ধে জয়লাভ করেছিলেন, সেই উপাধি উনি বহন করছেন। যাই হোক, আমি যে কথাটা বলতে যাচ্ছিলাম যে আরেকটা কারণে আমি কৃতজ্ঞতা জানাতে চাই, সেটা হচ্ছে যে আমি ছোটবেলায় বলতে আমার যখন কিশোর বয়স, যখন মনে করুন এই 7, 8, 9, 10 উচ্চ মাধ্যমিক পড়ছি, সেই সময় আমি কীর্তনিয়াদের জীবনী পড়তাম। বড় বড় কীর্তন আচার্যদের জীবনী পাওয়া যায়, একটি গ্রন্থে পাওয়া যায়। গ্রন্থটির নাম হচ্ছে বাংলার কীর্তন ও কীর্তনিয়া। লেখক হচ্ছেন হরে কৃষ্ণ মুখোপাধ্যায়। আমি কেন বইগুলোর নাম বলি, যদি একজন দুজনও একটু আগ্রহ নিয়ে এই বিষয়গুলো পড়াশোনা করে জানে, তাহলে বাঙালি জাতি তার নিজের সংস্কৃতি সম্পর্কে একটু সচেতন হবে। শুধুমাত্র গান বাজনা শুনে বাড়ি চলে গেলে, আপনি একটা লীলা শুনে হয়তো বাড়ি গেলেন, কিন্তু আপনার হৃদয়ে পাকাপাকি ভাবে জায়গা করে নিলেন। কিন্তু যখন একটা গ্রন্থ আপনি পড়বেন, দেখবেন আপনার হৃদয় একদম পাকাপাকি ভাবে সে জায়গা তৈরি করে নেয়। সেই জন্য আমি বইগুলোর নাম বলি যে লোক হাজার হাজার মানুষের মধ্যে একটা দুটো মানুষও যদি সেই গ্রন্থটা পড়ে, তার যেমন জীবন ধন্য হবে,
তেমনি বঙ্গ সংস্কৃতিটা আরো হৃদয়ে সুপ্রতিষ্ঠিত হবে। তাই কীর্তনিয়াদের, প্রাচীন কীর্তনিয়াদের জীবনী যে গ্রন্থে পাওয়া যায়, সেই গ্রন্থটির নাম হচ্ছে বাংলার কীর্তন ও কীর্তনিয়া। লেখক হচ্ছেন হরেকৃষ্ণ মুখোপাধ্যায় এবং বইটি পাওয়া যায় পশ্চিমবঙ্গ সরকারের রাজ্য পুস্তক পর্ষদের। রাজ্য পুস্তক পর্ষদের মানে পশ্চিমবঙ্গ সরকার যে বইগুলো বার করে, সেই সরকারি বইগুলো যে সংস্থা থেকে বেরোয় তাকে বলে পশ্চিমবঙ্গ রাজ্য পুস্তক পর্ষদ। সেখান থেকেই পাওয়া যায় বইগুলো, বিখ্যাত বিখ্যাত বই সেখান থেকে পাওয়া যায়। তার মধ্যে একটা হচ্ছে বাংলার কীর্তন ও কীর্তনিয়া। তো আমি হরেকৃষ্ণ মুখোপাধ্যায়কে বলতে শুনেছিলাম যে আমাদের কীর্তন জগতের যারা আচার্য ছিলেন তাদের মধ্যে সব থেকে বেশি নাম করা যিনি, তিনি, তার নাম হয়তো আপনারা অনেকেই জানেন না, যারা কীর্তন জগতের সঙ্গে যুক্ত তারা জানে, কিন্তু সাধারণ মানুষ সবাই জানে না। তার নাম হচ্ছে রসিক দাস মহাশয়। ব্রিটিশ যুগের মানুষ।